বাংলাদেশের তৌহিদি জনতা তারা জেগে গেছে এবং তাদেরকে আর কিন্তু ঘুম পাড়িয়ে রাখা অথবা দাবিয়ে রাখা যাবে না। তারা কিন্তু জেগে গেছে। এই যে এখন এই যে বিশ্বকাপ ফুটবল খেলা চলছে, তো আমরা দেখি যে বাংলাদেশে ওই অনেকে আছে না যে আর্জেন্টিনার সাপোর্টার, ব্রাজিলের সাপোর্টার, কি হবে জার্মানির সাপোর্টারও আছে এরকম। তো তারা পতাকা তৈরি করে বিভিন্ন জায়গায় টাঙ্গিয়ে তো খালি রাখে তাই না, আবার গায়ে তাদের জার্সি জড়িয়ে মিছিল টিছিল বের করে এরকম, তাই না? তো এইগুলো তো এই বাংলাদেশে এখন তো আগের মতো না। আগে যখন অনেকেই জানতো না যে এইগুলো ইসলাম বিরোধী, সেই জন্য অনেক বেশি মাতামাতি করতো। এবং আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে অতীতের মতো এই বিশ্বকাপের এই বিষয়টা নিয়ে বাংলাদেশের তৌহিদি জনতা আগের মতো মাতামাতি করে না। এবং না করার অন্যতম কারণ হচ্ছে এইটা যে কঠিনভাবে ইসলাম বিরোধী, এইটা তো বাংলাদেশের যে হুজুররা ওয়াজে তো বলেই। এমনকি যে শুক্রবারে যখন মানুষ জুম্মার নামাজ পড়তে যায় সেদিনও কিন্তু এই যে মুসল্লিরা আছে তাদেরকে কিন্তু যে হুজুরও বলে দেয় যে ইহুদি নাসারা কাফেরদের ওই খেলা এবং তাদের যে খেলোয়াড় তারা তো ইহুদি নাসারা কাফের, তো তাদেরকে নিয়ে কোনো রকম মাতামাতি করা যাবে না। এই যে মেসি, রোনালদো, তাই না? মেসি, রোনালদো এদেরকে নিয়ে এরকম মাতামাতি করা যাবে না। যদি মাতামাতি করা হয় তাহলে এবং একটা হুজুরের বক্তব্য দেখলাম যে যদি কেউ এরকম মাতামাতি করে তাহলে সে মারা গেলে নাকি তার জানাজা পড়ানো হবে না, তার কোনো কাজকর্মে হুজুররা অংশগ্রহণ করবে না, এরকম একেবারে হুমকি দিল। তো এইখানে একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এই যে তৌহিদি জনতা এসে কিন্তু এই যে এই আর্জেন্টিনার পতাকা কিংবা কারা টাঙ্গিয়েছিল কিছু কিছু ছেলেপেলে রাস্তায়। তো এখন এই যে তৌহিদি জনতার একটা অংশ এই যে শুক্রবারে নামাজ পড়তে গেছিলো, জামাতের নামাজ পড়তে গেছিলো, এবং সেখানে হুজুর কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এইগুলো যারা টাঙ্গাবে তারা তো বটেই, যারা নাকি আবার সহ্য করবে, যারা নাকি এইগুলো সহ্য করবে তাদেরকেও কিন্তু জাহান্নামে যেতে হবে। অতএব এই যে তৌহিদি জনতা আর সহ্য করতে পারে না, এই যে এসে এখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কিন্তু এই আর্জেন্টিনার পতাকা যে ছিঁড়ে ফেলছে, আর্জেন্টিনার পতাকা যে ছিঁড়ে ফেলছে। হ্যাঁ, একেবারে খাঁটি কাজই করছে, কারণ এরা হলো তৌহিদি জনতা, এরা ইসলাম ছাড়া আর কিছু বুঝে না। আগে এদেরকে আমরা ধর্ম প্রাণ বলতাম, এখন এদের কাজকর্ম দেখে আমাদের ধর্ম মাত ছাড়া আর কিছুই মনে হয় না। আবার কেউ এসে বলেন না যে ইসলামের কোথায় বলা আছে ফুটবল খেলা হারাম, এগুলো হলো হাড়ে হারাম জাদা, এবং এগুলো হলো রসালো টাইপের মুসলমান, এদের কথায় কান দেওয়ার কোনো দরকার নেই। আমি বারবার কিন্তু ওই আমার ভিডিওতে বলি, বারবারই বলতে হয়, কারণ একবার একটা ভিডিওতে বলে দিলাম আর মানুষ এটা শুনে বুঝে বসে থাকলো, বিষয়টা তো এরকম না। বারবারই বলতে হয় যে ইসলামে 3টা খেলা ছাড়া আর বাকি সমস্ত খেলা কিন্তু হারাম। ওই যে নারী মানে স্ত্রীর সাথে দৌড়াদৌড়ি করা, তারপরে তীর ধনুক চালনা করা, আর ঘোড়ায় চড়া ছাড়া বাকি যত খেলাধুলা আছে এগুলো সবই কিন্তু হারাম। তো এই মতো অবস্থায় বাংলাদেশের তৌহিদি জনতা তারা এসে এই আর্জেন্টিনার পতাকা উড়াবে, তারপরে ব্যানার টাঙ্গাবে, ব্রাজিলের পতাকা উড়াবে, ব্রাজিলের টাঙ্গাবে, ব্যানার টাঙ্গাবে, তারপরে মিছিল করবে, তারপরে গায়ে আর্জেন্টিনা বা ব্রাজিলের জার্সি পরে ঘোরাঘুরি করবে। মস্কারি নাকি? তৌহিদি জনতা এগুলো এখন আর সহ্য করবে না। আমরা অতীতে আগে মনে করেন আজকে থেকে 15-20 বছর আগেও এইগুলো যখন করতো তো বাংলাদেশের মানুষ, তখন তো আসলে অতটাও ধর্ম জানতো না। অতএব তখন কিন্তু তৌহিদি জনতা এদের এগেনস্টে তেমন কোনো অ্যাকশান নিত আমরা দেখতাম না, বাট এখন কিন্তু নেয় এবং নিচ্ছে। এইখানে এই যে দেখছেন না, এই যে এই আর্জেন্টিনার পতাকায় যে নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে যে ছিঁড়ে ফেলছে, আসলে এই শুক্রবারের ঘটনা। ওই নামাজ পড়তে গেছিলো এবং সেখানে হুজুর কিন্তু বয়ান দিয়েছে যে যারা এই পতাকা টাঙ্গাচ্ছে তারা তো গুনাহগার হবেই, একই সঙ্গে যে সমস্ত মুসল্লিরা এগুলো সহ্য করছে তারাও গুনাহগার হবে। তো এই জন্যে এখানে এই যে মুসল্লিরা আর সহ্য করতে রাজি না। ওই যে ফেরার পথে, মসজিদ থেকে ফেরার পথে সামনে পড়ছে, ব্যাস নারায়ে তাকবীর দিয়ে এখন এই পতাকা ছিঁড়ে ফেলছে। একেবারে সহি ইমানদারি কাজ, এবং এটাই করা উচিত। বাংলাদেশ থেকে এগুলো ঝিটিয়ে বিদায় করতে হবে। বাংলাদেশ এখনও সরকারিভাবে ওই যে ইসলামী রাষ্ট্র কায়েম হয় নাই,
কিন্তু বেসরকারিভাবে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ইসলামী শাসন কিন্তু কায়েম হয়ে গেছে, এবং এটা কিন্তু তার জাজ্জল্য একটা প্রমাণ। এখন ইন্টারেস্টিং ব্যাপার কি, সেটা হলো যে বা যারা এই যে পতাকা টাঙ্গিয়েছে, তাই না, বা ব্যানার টাঙ্গিয়েছে, তারা কি জানে না এটা হারাম? তারাও কিন্তু জানে, তারাও কিন্তু খুব ভালো করে জানে, কিন্তু তারপর ওই যে তারা মনে করে যে এই কয়েকদিন এটা করব, তারপরে বিশ্বকাপ ফুটবল খেলা শেষ হয়ে গেলে আল্লাহর কাছে মাপটাপ চেয়ে নেব যে আল্লাহ ওই তখন একটু শয়তানের পাল্লায় পড়ছিলাম, এই জন্য একটু মাতামাতি করছিলাম, হে আল্লাহ তুমি তো জানো, এখন মাপটাপ করে দাও। হ্যাঁ, তারা যে জানে না তা কিন্তু না, তারাও জানে এটা কঠিনভাবেই হারাম, কিন্তু তারা ওই একটা ফাঁক ফোকর দিয়ে, অর্থাৎ শয়তানের পাল্লায়ও শয়তানি করতে চায়, আবার আল্লাহর কাছেও ঠিকঠাক থাকতে চায়। এদের ইয়েটা হলোই, মানে শয়তানরাও অখুশি রাখতে চায় না, আর আল্লাহরে তো খুশি রাখতে চায়। তো এই ধরনের ফর্মুলায় কিন্তু কিছু লোকজন চলাচল করে। এবং কেনই কথা বললাম যে এখানে এই যে যারা নাকি যে নিশ্চয়ই যুবক বয়সের তরুণ বা যুবক বয়সের ছেলেপেলেরাই তো এগুলো টাঙ্গিয়েছে, তাই না? কারণ তাদের মধ্যে হয়তো ফুটবল নিয়ে ক্রেজ বেশি বা ক্রিকেট নিয়ে ক্রেজ বেশি। কিন্তু দেখেন যে এখানে মাত্র 2-3টা লোক এইগুলো ছিঁড়ছে, তাই না? কিন্তু সেই অল্প বয়সে পোলাপান যারা এগুলো টাঙ্গিয়েছিল, তারা কিন্তু এখানে এসে এদেরকে বাধা দেওয়ার সাহস পায় নাই, বাধা দেওয়ার কিন্তু সাহস পায় নাই। অথচ তারা কিন্তু খুব ইজিলি এসে বাধা দিতে পারতো, বলতো যে আমরা পয়সা কড়ি খরচ করে ব্যানার বানিয়ে এই যে টাঙ্গিয়েছি, তোমরা কেন ছিঁড়ে ফেলছো? না, এই বলার সাহস তারা পায় নাই, কারণ তারাও জানে যে এটা তো হারাম কাজ, অর্থাৎ অন্যায় কাজ করছে, ইসলাম বিরোধী কাজ করছে। এই জন্য তারা কিন্তু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো দেখছে ওই পর্যন্ত। অর্থাৎ এখানে এই যে লোকটা এই যে ছিঁড়ে ফেলছে, সেই যে খাঁটি একেবারে তৌহিদি বান্দার বান্দা তা কিন্তু না, যে কিন্তু এটা টাঙ্গিয়েছিল দেবা যারা, তারাও কিন্তু একই পথের পথিক, কিন্তু তারা ওই যে শয়তানের পাল্লায় পড়ে অনেক ক্ষেত্রে নিজের যে প্রবৃত্তিকে দমন করতে পারে না। আর এই যারা নাকি ডাইরেক্টলি যে ছিঁড়ে ফেলছে না, এখন তো একেবারে প্রচণ্ড রকম ধর্মীয় আবেশে উজ্জীবিত। কারণ মসজিদে হুজুর যখন বলছে যে এটা না করলে তাকে জাহান্নামে যেতে হবে, অর্থাৎ সে আর কিন্তু সহ্য করতে পারে নাই। এখন তো প্রচণ্ড ইমানি জোশে উদ্বুদ্ধ হয়ে এসে সে কিন্তু এখন এতে ছিঁড়ে ফেলছে। কিন্তু যারা নাকি এটা লাগিয়েছিল, তারাও কিন্তু জানে এটা অন্যায় কাজ করছিল, এই জন্য তারা কিন্তু ধারে বাড়ে আসে নাই। এটাই হলো ইসলামের সৌন্দর্য। আমাদের ওই কিছু কিছু লোকজন আছে, দেখবেন যে খেলাধুলা আগে হারাম, কোথায় লেখা আছে, গান বাজনা হারাম, কোথায় লেখা আছে, এ ধরনের বিষয়টি সে এসে বলে না। আসলে এরা হলো শয়তানের অনুচর, এরা শয়তান দ্বারা প্রভাবান্বিত। ওরা নিজেরাও জানে যেগুলো হারাম। মুসলমান না, মমিন মুসলমান না, তো ইসলামের বিধিবিধান তো ওই বাংলাদেশে যে সমস্ত আলেম ওলামা হুজুর ইসলামী ওয়াজি, তাদের চাইতে কিছু বেশি জানে না। কিন্তু এখন বাংলাদেশের সমস্ত আলেম ওলামা ওয়াজি হুজুর সবাই বলে গান বাজনা হারাম, এই ক্রিকেট, তারপরে এই যে ফুটবল, এগুলো সবই হারাম। তো এখন কেউ এসে যদি বলে না 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 কোরআন হাদিসে কোথায় লেখা আছে, এগুলো হলো ধান্দাবাজি কথাবার্তা, এইগুলো হলো শয়তানি কথাবার্তা। এই যে বারবার আমাকে ওই বলতেই হয়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনি কী বলছিলেন, উনি বলছিলেন যে ক্রিকেট খেলা দেখা তো দূরের কথা, ক্রিকেট খেলার কথা যেখানে হয় সেখানে বসে থাকাটাও হারাম। তো ওটা তো উনি বলছিলেন ক্রিকেট খেলা উপলক্ষে, তাই না? তো এখানে ওই একই বিষয় তো ফুটবলের ক্ষেত্র, ফুটবল খেলা তো দূরের কথা, ফুটবল নিয়ে কোনো কথা যদি কোথাও হয় সেখানে বসে থাকাটাও হারাম। আর সেখানে ওই সমস্ত ইহুদি নাসারা কাফেরদের দেশের পতাকা টাঙ্গিয়ে বা তাদের খেলোয়াড়দের ছবি টাঙ্গিয়ে এখানে রঙ্গ তামাশা করবে, হায় হায় হায়, এটা কি বাংলাদেশে তৌহিদি জনতা সহ্য করবে? কারণ তারা তো বাংলাদেশে কি শয়তানের কারবার শুরু করছে। তৌহিদি জনতা তো বাংলাদেশে এই সমস্ত শয়তানি কারবার করতে দিবে না, তারা দৃঢ় প্রতিজ্ঞ। এবং এই জন্যই এই যে এখন ছিঁড়ে ফেলছে, এবং কারো সাহস নাই এসে থামানো তো দূরের কথা, জাস্ট জিজ্ঞেস করবে যে আপনি এটা করছেন কেন, এই দুঃসাহসের কারণে। কারণ আপামর জনগোষ্ঠী সবাই জানে যে ফুটবল খেলে বা ফুটবল খেলা দেখে বা ক্রিকেট খেলে বা ক্রিকেট খেলা দেখে, সবাই কিন্তু জানে যে এগুলো হারাম এবং হারাম কাজই করে। ওই কিছু কিছু লোক এরপরেও এই মনে করেন যে এই খেলাধুলোগুলো খেলে, যেমন ক্রিকেট খেলা খেলে, তাই না? যে বাংলাদেশে কেন? কারণ চিন্তা করছে ক্রিকেট খেলে আপাতত লাখ লাখ কোটি কোটি টাকা আয় উপার্জন করি, এরপরে একটা মসজিদ তৈরি করে আল্লাহর কাছে মাপ চাবো, হে আল্লাহ তখন করছিলাম এই যে টাকা পয়সা যে উপার্জন করলাম, এখন তো হে আল্লাহ তোমার জন্য একটা মসজিদ করে দিলাম, ব্যাস। এবং দেখবেন যে বস্তুত বাংলাদেশে যত ক্রিকেটার আছে না, প্রচণ্ড ধার্মিক,
তাদের দেখলে মনে হয় না যে তারা আসলে খেলোয়াড়, মনে হয় যে বিরাট এক একজন হুজুর। এবং দেখবেন যে প্রত্যেকেই লাখ লাখ কোটি টাকা উপার্জনের পর দেখবেন যে তাদের বাড়ি অথবা যে কোনো জায়গায় তারা কিন্তু ঠিকই মসজিদ দিয়েছে। তো যাই হোক, তৌহিদি জনতা এখন বাংলাদেশে জেগে গেছে। এখন ওই সমস্ত রসালো কথাবার্তা আর চলবে না, কোনো হারাম কাজ এই বাংলাদেশে এখন আর চলবে না। এই সমস্ত ওই ক্রিকেট খেলা, ফুটবল খেলা, আর ওদের ওই সমস্ত খেলোয়াড়দের নিয়ে মাতামাতি, ক্রেজি আচরণ, নো, নট এনিমোর। তৌহিদি জনতা একেবারে সাইজ করে দিবে। ধন্যবাদ তৌহিদি জনতা। আমরা চাই তোমাদের নেতৃত্বে অতি সত্বর বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হোক, বাংলাদেশে তালিবানি শাসন কায়েম হোক, এবং তাহলেই বাংলাদেশের মানুষ বুঝতো যে ঝালে ঝাল নাকি আদায় ঝাল। ধন্যবাদ।